আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সামিউল ইসলাম শাওন। তো আজকের টপিকটা হলো তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করা। তো তুল্য সংখ্যা মানে কি? তুল্য সংখ্যা হলো ইলেকট্রন গৃহীত বা বর্জিত সংখ্যা। যেমন যেমন আমরা যদি দেখি তুল্য সংখ্যা, দেখা যাচ্ছে না? তুল্য সংখ্যা গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। ওকে, তো গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা তুল্য সংখ্যা। তো যেমন আমরা দেখি অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কী হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তো এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে এবং ক্লোরিন একটা ইলেকট্রন নিচ্ছে। তো এখানে আমরা জানি তুল্য সংখ্যা গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। তো এখানে তুল্য সংখ্যা 1 হবে, প্লাস মাইনাস, যেমন ইলেকট্রন একটা, তো তুল্য সংখ্যা 1 ঠিক আছে। তো আবার যদি আমরা দেখি H2SO4 সালফিউরিক অ্যাসিড, তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুইটা কিন্তু ইলেকট্রন আছে, H প্লাস সালফিউরিক অ্যাসিড মাইনাস, এখানে কিন্তু দুটো ইলেকট্রন আছে। তো এখানে তুল্য সংখ্যা হবো সমান কত? 2। ওকে, ডান। তো এখন আমরা দেখব বেস এর ক্ষেত্রে বা ক্ষারের ক্ষেত্রে। তো বেসের ক্ষেত্রে যদি দেখি, বেসের ক্ষেত্রে তুল্য সংখ্যা কী হবে? আমরা জানি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তো OH এখানে আছে OH, তো এই OH আছে মাইনাস, তো এটা ইলেকট্রন সংখ্যা হবে, এটা ইলেকট্রন সংখ্যা, এটা তুল্য সংখ্যা হবে তুল্য সংখ্যা সমান 1। কিসের জন্য 1? এই যে OH মাইনাস, আমরা জানি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। ওকে, তো বেসের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেই। তো আরেকটা উদাহরণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো এখানে হাইড্রোক্সাইড OH, এখানে দুইটা ইলেকট্রন আছে, যেমন ক্যালসিয়াম প্লাস OH2 মাইনাস, ঠিক আছে। তো আমরা জানি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, তো বর্জিত ইলেকট্রন সংখ্যা আছে 2, তাহলে তুল্য সংখ্যা 2 হবে। আশা করি অ্যাসিড এবং বেস নিয়ে কম বেশি ক্লিয়ার। তো এখন আমরা তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করব, বা আরেকটা ওয়ে দেখা যায় যে অ্যাসিডের ক্ষেত্রে কী হবে। অ্যাসিডের ক্ষেত্রে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা কি? অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কী হবে? প্রতিস্থাপীয় হাইড্রোজেন সংখ্যা প্রতিস্থাপীয় হাইড্রোজেন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা। ওকে, তো অ্যাসিডের তুল্য সংখ্যা হবে কি? প্রতিস্থাপীয় হাইড্রোজেন সংখ্যা। যেমন HCl, এর প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যা কি? 1, হাইড্রোজেন 1 আছে, ঠিক আছে। এখানে আরেকটা লিখতে পারি H2SO4, প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যা। আমরা জানি এটা অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যা। তো প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যা 2, এখানে তুল্য সংখ্যা হবে 2, ঠিক আছে। এবং H3PO4, এটা একটা কি? অ্যাসিডের তুল্য সংখ্যা কী হবে? প্রতিস্থাপীয় হাইড্রোজেন সংখ্যা, মানে কি হাইড্রোজেন আছে 3, প্রতিস্থাপীয় হাইড্রোজেন সংখ্যা মানে কি 3, তাহলে তুল্য সংখ্যা হবে 3। ওকে, আবার বেসের ক্ষেত্রে যদি আমরা বলি তুল্য সংখ্যা কী হবে বেসের ক্ষেত্রে অন্য একটা টাইপে যদি দেখি বেসের ক্ষেত্রে তুল্য সংখ্যা কী হবে। তো বেসের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে দানযোগ্য OH মাইনাস OH সংখ্যা, ঠিক আছে। তো
যোগ্য দানযোগ্য ওয়ের সংখ্যা, এটা তুল্য সংখ্যা হবে। ওকে, তো আমরা একটা উদাহরণ দিই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম প্লাস এটা মাইনাস, তাহলে দানযোগ্য ওয়ের সংখ্যা সমান সমান তুল্য সংখ্যা মানে কি 1 হবে। ওকে, ক্লিয়ার? এখন আমরা আসবো, আমরা এখন অ্যাসিড এবং ক্ষারের জন্য দেখলাম। ওকে, এখন আমরা দেখবো ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কী হবে। ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা একটা জিনিস মনে রাখবা যে ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে যোজনী। কী হবে? ধাতুর তুল্য সংখ্যা হবে যোজনী। তো আমরা এখানে লিখি ধাতুর তুল্য সংখ্যা হবে কি বলতো? যোজনী। একটা উদাহরণ দেই, যেমন সোডিয়াম একটা ধাতু, ওর তুল্য সংখ্যা হবে 1। ওকে, ক্যালসিয়াম একটা ধাতু, ওর তুল্য সংখ্যা 2। অ্যালুমিনিয়াম একটা ধাতু, ওর তুল্য সংখ্যা 3। ঠিক আছে, ডান এটা। তো লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা এটা কীভাবে বের করব? তো লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা আমরা বের করব, তো আশা করি দেখা যাচ্ছে। এখন আমরা বের করবো লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা। লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা। ওকে, তো ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা আমরা কি জানবো? যে ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। ওকে, ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা ক্লিক লবণের তুল্য সংখ্যা মানে কি ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। ওকে, যেমন কপার SO4, ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা কত? দেখো এখানে যদি আমরা হিসাব করি,